মেয়েদেরকে সারপ্রাইজ গিফট দেওয়ার পরে আমরা কি করলাম সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করেই দিই আমি তারপরে কি করলাম, মানে পুরো বার্থডে সেলিব্রেশনটা কি করেছি সবটাই তোমাদের সাথে ধীরে ধীরে একটু করে পোস্ট করে শেয়ার করব। তো দেখো আমরা চলে এসেছি এখন ব্রাউন ব্রাঞ্চে, এখান থেকে কেক কালেক্ট করব, মানে কেক নেব। তারপরে আর এখন আমি এখানে খুঁজছি হচ্ছে বার্থডে মানে স্টিকার আর কি, বার্থডে মানে হ্যাপি বার্থডে যে স্টিকারগুলো লেখা থাকে না কেকের উপরে, তো সেইগুলোই এখান থেকে দেখছিলাম। তো ওখান থেকে দোকানদার ওনারা বললো যে এখান থেকে দেখে নিন, যদি এখানে পান তাহলে এখান থেকে একটা নিয়ে নিন আপনাদের পছন্দ মতো। তো আমরা সবাই এখান থেকে খোঁজার চেষ্টা করছি যে হ্যাপি বার্থডে স্টিকারগুলো খুঁজে, একটা হ্যাপি বার্থডে স্টিকার খুঁজে পাই কি না। খুব কম, মানে হ্যাপি বার্থডে স্টিকারগুলো পাওয়াই যাচ্ছিল না, ম্যাক্সিমাম হ্যাপি অ্যানিভার্সারি, তারপরে আরও অনেক কিছুর স্টিকার পাচ্ছিলাম, কিন্তু হ্যাপি বার্থডে স্টিকারটা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, অনেক খুঁজে একটা স্টিকার, মানে হ্যাপি বার্থডে সেই স্টিকারগুলো খুঁজে পেয়েছি। তো চলো, এই দেখো আমার কেক নেওয়া হয়ে গেছে, আর এই যে তার স্টিকারটা হ্যাপি বার্থডের, তো দুটোই নেওয়া হয়ে গেছে। এবার দেখা যাক কোথায় যাই। ধীরে ধীরে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে বার্থডে সেলিব্রেশনটা করছি। 10টা বাজে, এখনও আমরা রেস্টুরেন্ট খুঁজে পাইনি। যেটা সিলেক্ট করে এসেছিলাম সেখানে যাওয়া যাচ্ছে না, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিক প্রপার না, তো সেই কারণে ওই রেস্টুরেন্টটা আমরা যেতে পারিনি। দেখা যাক কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। 10টা বাজে, এখনও রেস্টুরেন্ট খুঁজে পাইনি, খুঁজে যাচ্ছি, খুঁজে পেয়েই যাব একটা না একটা। দেখা যাক যে রেস্টুরেন্টটা খুঁজে পাবো তারপরে সেখানেই খেতে যাবো রাত্রেবেলা। তো অনেক খোঁজাখুঁজি পর এখানে চলে এসেছি, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অ্যারোরাস রেস্টুরেন্ট। তো সেখানে চলে এসেছি, আর আমার মেয়েকে দেখো একবার এই পোজ দিয়ে ফটো তুলছে, একবার ওই পোজ দিয়ে ফটো তুলছে, মানে পোজ দেওয়ার শেষ নেই। সত্যি কথা বলতে আমরা এই বয়সে কোনো পোজ দিতে পারতাম? এত পোজ দিয়ে জানতাম যে এত পোজ হয় ফটো তোলার জন্য, জানতামই না। নর্মালভাবে ফটো তুলতাম, একটা ওই মা বাবা যেভাবে দাঁড় করিয়ে দিত ফটো তোলার জন্য, সেভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতাম। কিভাবে এত স্টাইল করে ফটো তোলা যায় কিছুই জানতাম না, কিন্তু আজকালকার বাচ্চার জেনারেশন দেখো কত অ্যাডভান্স, ওরা কত কিছু জানে যে কিভাবে ফটো তুলতে হয়, কিভাবে ক্যামেরা ধরতে হয়, কিভাবে কোন আর কি সাইড থেকে ফটো তুলতে হয়, অনেক কিছু এক্সেট্রা। বাট আমি এত কিছু জানি না। তো এখানে দেখো বার্থডে সেলিব্রেশনটা ওরা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে অনেকটা, মানে পুরো এই জায়গাটাকে। ঠিকঠাক মতন কোনো যখন রেস্টুরেন্ট পাচ্ছিলাম না, তখন গাড়িতে বসেই আমরা এই অ্যারোরাসে ফোন করে দিয়েছিলাম, আর সিটটা রিজার্ভ করে নিয়েছিলাম 4 জনের জন্য। তো আর বলেছিলাম যে বেলুন দিয়ে বার্থডে সেলিব্রেশনের জন্য সাজিয়ে দিতে।